হাজার রুহু থাকলেও সেখানে থাকবে না। একটাই হলো মূল। সেই রুহুকে বাঁচাইতে হলে, রুহুর হাত থেকে বাঁচতে হলে, এই মরণ যন্ত্রণার হাত থেকে বাঁচতে হলে রুহুকে আগে পরিশুদ্ধ করতে হবে। আর রুহুর আকার নাই। আমরা জানি এলমে তাসায়তের ব্যক্তি ব্যতীত যারা জানি রুহুর কোনো আকার নাই, রুহুর আকার আছে। বাবা রে, আমার বাবা যখন মারা যায়, চলে যায়, আমি কিন্তু সব অনেকের বাবা মা হারিয়েছেন, দেখবেন স্বপ্নের ভিতরে ওরকম একটা বাবার মতো এসে আমাকে কি যেন বলে। তাহলে যে রুহু পাখিটা চলে যায় দেখা যায় না, কিন্তু অনেকেই বলে রুহুর আকার নাই। আকার যদি না থাকে, মরে যাওয়ার পরে যে আমার সাথে স্বপ্নে দেখা দিল, এটা কি? তাহলে অবশ্যই আকার আছে, আকার আছে। বাতাসের একটা আকার আছে, আমরা ওই বাতাস সম্পর্কে বুঝি না, সেই কারণে আকারও সম্পর্কে বুঝি না। রুহুর একটা আকার আছে, এই আকারকে যে ধরতে পারছে, বাবারে, নিরাকারের জিনিসকে ধরা যায় না। আকার অবশ্যই আছে। আকার আছে দেখেই সাধকরা এটা তাদের মন্ত্র বলে, সাধনার বলে এই রুহকে আয়ত্তে করেছে। আমার ভিতরে পাখি আছে, আমাকে যদি না কয়া যায় তার পরিশুদ্ধ হলো না, তার রুহুকে পরিশুদ্ধ করা হয় নাই। আর আমাকে যদি বলে যায় আমি এত আদর করে পুষলাম, যদি চলে যায় তার রুহু পরিশুদ্ধ হয়েছে। এই রুহুটা হয়েছে বাতাস, আমাদের ভিতরে আসা যাওয়া করে। আর এই বাতাসকে ভিতরে যদি মেডিসিন হিসাবে যদি আমি এই হাশেম চানকে ব্যবহার করি, এই হাশেম চানকে ব্যবহার যখন করবো, এই যে পাসান যে ভিতরে যে আসবে আর বাইরে হবে, এই দম যখন চলে যাবে, হাশেমের একটা রূপ আমার সামনে আসবে। আর যত কথাই বলি না কেন বাবা, আমরা এই দমের ঘরে যদি মুর্শিদের নাম যদি না জপতে পারি, না ধ্যান করতে পারি, এই দম বেড়ে যাবে। মুর্শিদের খবর নাই এবং মুর্শিদের বাপেরও ক্ষমতা নাই এই দমকে আটকানো, এই দমকে চেনার মতো। তাহলে আমি কি করব? যেহেতু যেটা বাইরে যাবে, বাইরে গেলে মানুষ লাশ হয়ে যায়, মানুষ মারা যায়, তাই বলছে মরার আগে মরতে হবে। মরার আগে যে ব্যক্তি মরেছে সে পঞ্চাত্মাকে চিনেছে, যে মরার আগে মরেছে সে পঞ্চাত্মাকে শুদ্ধ করেছে। আর যে মরার আগে মরতে পারে নাই, ওই সময় পরিশুদ্ধ করার কোনো লাইন নাই। আল্লাহ পাক বলেছে তুমি তওবা করো, তোমার গুনাহ মাফ করে দেব, কিন্তু সময় বুঝে করার নাই গো বাবা রে। মরে যাবেন নসে হাজার তওবা কাজে লাগবো না। 14টা মান পৃথিবীর মানুষ যদি তার নামে তওবা করে কাজ হবে না, সময় থাকতে তওবা করতে হবে। তা আমি যদি পরিশুদ্ধ করতে না পারি, ওই মৃত্যুর সময় আমাকে টাইম দেওয়া হবে না। তে বাবা, আমরা গুরুর দরবার আইছি, আসলে গুরু সম্পর্ক কত, সম্পর্ক ভক্তের সাথে কত সম্পর্ক বুঝতে গেলে আমি একটা গান গাই, তারপরে বুঝতে পারবেন আসলে গুরু এবং ভক্তের সম্পর্কটা কি। বিশেষ করে উনি তো মানে একটা কথা জিজ্ঞেস করছে, সেই কারণে মনে করেন যে গানটা একটু আমার দেহে দিয়ে গাওয়া লাগতেছে, একটু বিরক্ত মনে করবেন না। ওরে গুরুর বাড়ি ভক্তের কাবা, আরে বেটা যাই কইরা আছে জিয়ারত, আরে যাই কইরা আছে জিয়ারত, আরে সে হইয়াছে মানুষ প্রধান, আরে সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে আল্লাহর নিয়াম। গুরুর বাড়ি ভক্তের কাবা, আরে পীর মুরিদ হয় জিন্দা কাবা, তারে মনের মতো বুঝা লইবা। পীর মুরিদ হয় জিন্দা কাবা, তারে মনের মতো বুঝা লইবা। কইছে আমার খাজা বাবা, কইছে আমার খাজা বাবা, বরকা যাইয়া পীরের বাড়ি ভক্তের কাবা যাই কইরাছে জিয়ারত, বেটা যাই কইরাছে জিয়ারত। সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে আল্লাহর নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা।
ভক্তের কাবা। আর পীর মুরিদ হয় জিন্দা কাবা, তারে মনের মতো বুঝা লইবা, হাসেম চান হয় জিন্দা কাবা। তারে মনের মতো বুঝা লইবা, কইছে আমার খাজা বাবা, কইছে আমার খাজা বাবা, বরগা যায়া মোহাম্মদ পীরের বাড়ি ভক্তের কাবা যেই কইরাছে, জিয়ারত বেটা যেই কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে আল্লাহর নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা রে, পীরের বাড়ি ভক্তের কাবা। খাজা কয়কু তুমুতিরি, তুমি দেখতে যদি চাও মাওলা রে, খাজা কয়কু তুমুতিরে, তুমি দেখতে যদি চাও মাওলা রে, দেখা শয়ন লও আমারে, দেখা শয়ন লও আমারে, এটাই তো মাওলার সুরত পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে, জিয়ারত বেটা যেই কইরাছে জিয়ারত, সেই হইয়াছে মানুষ প্রধান, সেই হইয়াছে মানুষ প্রধান, পাইছে আল্লাহর নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা রে, পীরের বাড়ি ভক্তের কাবা। যেই কাবাতে ভক্তি করি, আমার সেই কাবা দয়ালের বাড়ি, যেই কাবাতে ভক্তি রে করি, আরে সেই কাবা হয় দয়ালের বাড়ি, আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি, মানে না সরার বাদল পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত, যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে আল্লাহর নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা রে, পীরের বাড়ি ভক্তের কাবা। খাজা কয়কু তুমুতিরে, তুমি দেখতে যদি চাও মাওলা রে, খাজা কয়কু তুমুতিরে, তুমি দেখতে যদি চাও মাওলা রে, দেখা শয়ন লও আমারে, তুমি দেখা শয়ন লও আমারে, এটাই তো মাওলার সুরত।
আমার খাজা বাবা করগা যায়া মোহাম্মদ পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত বেটা যেই কইরাছে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান সে হইয়াছে মানুষ প্রধান পাইছে আল্লাহর নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা রে পীরের বাড়ি ভক্তের কাবা রে পীরের বাড়ি ভক্তের কাবা